প্রকৃতি আমাদের জীবনের একটি অংশ। প্রকৃতি শুধু চারপাশে সবুজই নয়, আমাদের জীবনের শ্বাস, আমাদের শান্তি, আমাদের টিকে থাকার মূল একটি ভরসা। প্রকৃতির সাথে রয়েছে শিশুর একটি সুন্দর বন্ধুত্ব। আজকের বিকেলটা কেটেছে আমাদের প্রকৃতির মাঝে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রকৃতি যেন আমাদের চারপাশে এক অদ্ভুত ভালোবাসা ছড়িয়ে রেখেছে। আমি ছেলেকে বললাম, দেখো মা, প্রকৃতি আমাদের হচ্ছে একটা বন্ধু। ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এরাও হচ্ছে আমাদের অনেক ভালো একটা ফ্রেন্ড। এরা আমাদের শ্বাস নিতে সাহায্য করে আর সবুজ পৃথিবীকে সাজিয়ে রাখে। আচ্ছা, এখানে আসতেই দেখতে পেলাম মরিচ গাছে বেশ কতগুলো মরিচ পেকে রয়েছে, একদম লাল টুকটুকে। তো আমার ছোট বোন হচ্ছে এগুলো এক এক করে পেরে নিচ্ছিল। আমার ছেলে তো খুবই এক্সাইটেড এগুলো দেখার জন্য, আমার হাত থেকে নিয়েও গেল। তবে আমি খানিক পরে বললাম যে এগুলো দিয়ে দাও, না হলে তোমার হাত জ্বালাপোড়া করবে। সে আবার গুড বয়ের মতো এসে এগুলো আমাকে রিটার্ন করে গেল। আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছি আমার সারা প্রকৃতির মাঝে থাকতে ভীষণ ভালোবাসে, অ্যান্ড আমি ওকে প্রায়ই চেষ্টা করি প্রকৃতির মাঝে রাখার। প্রকৃতি থেকে অনেক কিছু শেখার আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার ছেলের নানুর পুকুর বাগান। কে নিয়ে ঘুরতে এসেছি তার নানু বাড়িতে। গ্রামের দিকে কিন্তু শীতটা পড়েই গিয়েছে। বাড়ির আশেপাশে পরিবেশটা সত্যি মন ভোলানো। চারপাশে সবুজ, পাখির ডাক আর প্রকৃতি অসাধারণ শান্ত সৌন্দর্য। আচ্ছা, এগুলো কি ধান লাগানো হয়েছে আপনারা কি কেউ বলতে পারবেন? আমরা কিন্তু মোটেও এগুলা চিনি না, জাস্ট সৌন্দর্যটাই উপভোগ করতে পারি। এখানে বিভিন্ন রকমের সবজি গাছ লাগানো হয়েছে, লাউ, বরবটি, শসা, মরিচ, আরও বাহারি সবজি। এই পুকুর পাড়ে ঘিরে রয়েছে আমাদের শৈশব আর কৈশোরের নানা রকমের গল্প। বাচ্চারা যদি ছোটবেলা থেকে প্রকৃতিকে ভালোবাসে, তাহলেই তারা শিখবে যত্ন নিতে, হোক সেটা গাছের, মাটির বা জীবনের। মাশাআল্লাহ, বেশ কয়েকটি শসা গাছ লাগানো হয়েছে অ্যান্ড এগুলোতে অনেক বেশি শসা এসেছে। এগুলোই আমরা দেখে দেখে এক একটা করে কেটে নিচ্ছিলাম, যে বাসায় গিয়ে হচ্ছে এগুলো খুব আয়েশ করে খাওয়া যাবে। একদম দেশি শসা। ওই যে উপরে আরেকটি রয়েছে, খুব ভালো বোঝা যাচ্ছে না, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি মাত্র। আমার ছেলে কোথা থেকে কোথায় যাবে সে নিজেও বুঝতে পারছে না, তার মতো করে সে আগাচ্ছে। আমি বলতেছি, বাবা ওদিকে যেও না, অনেক মশা আছে, তুমি পেছন দিকে চলে আসো। তবে সে বলতেছে, মা দেখো এগুলো কতটা খসখসে, আমার হাতে লেগে যাচ্ছে, কেটে যাচ্ছে। তারপর একটু বসেও গেল, বলছে মা এখানে অনেক শাক রয়েছে, উঠাচ্ছি। আচ্ছা, এই পাতাটা হচ্ছে আপনাদের শুরুতে দেখিয়েছিলাম। কেউ কি চিনতে পারছেন এগুলো কিসের পাতা? চলেন একটা ঔষধি গাছ সম্পর্কে জানা যাক। আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলে হচ্ছে আকন্দ পাতা। আমার মা বলেন, আগের দিনে বাচ্চাদের যখন ঠান্ডা লাগতো তখন নাকি এই গাছের পাতা একটু সরিষার তেল মেখে আগুনে সেক দিয়ে বাচ্চাদের মালিশ করা হতো। আচ্ছা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।